তো দেখুন, খসড়া ভোটার লিস্টে আপনার নাম না থাকলে কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ ভারতের নির্বাচন কমিশন কিন্তু আপনাকে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্দিষ্ট সময় এবং পদ্ধতি জানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা সেগুলোই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো চলুন দেখে নিই সেই পদ্ধতিগুলো কি কি। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম যাচাই করতে হবে। আপনাকে কিন্তু অনলাইনে eci.gov.in এই পোর্টালে গিয়ে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যে খসড়া লিস্টে আপনার নামটা আছে নাকি আপনার বাদ যাওয়া লিস্টের মধ্যে নামটা আছে। আর অফলাইনে যদি আপনি চেক করতে যান তাহলে ডাইরেক্ট বিএলওর কাছে গিয়ে কিন্তু আপনি এই নামটা দেখে নিতে পারবেন যে আপনার নামটা আছে কিনা। যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন করে নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে আবেদন করতে হবে। এই আবেদনটা কিন্তু আপনি অনলাইন আর অফলাইন দুভাবেই করতে পারেন। যদি আপনি অফলাইনে করতে চান তাহলে বিএলওর কাছ থেকে 6 নম্বর ফর্ম নিয়ে সেই ফর্মটাকে ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়ে দেবেন। আর যদি আপনি অনলাইনে করতে চান তাহলে আপনি eci.gov.in এই পোর্টালে গিয়ে 6 নম্বর ফর্মটা ফিল আপ করে অনলাইনে সাবমিট করে দেবেন। আবেদনপত্রের সাথে পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ হিসাবে কমিশন দ্বারা স্বীকৃত 11টি যে নথি আছে তার মধ্যে একটি কিন্তু আপনাকে জমা করতে হবে। একটি রঙিন ছবি জমা করতে হবে। আপনার জমা করা তথ্য কিন্তু যাচাই করার জন্য নির্বাচন কমিশন আপনাকে হিয়ারিং এ ডাকবে। তো তখন কিন্তু আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হবে। খসড়া লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে 16ই ডিসেম্বর, আর আপনার এই আবেদন করার শেষ ডেট কিন্তু 15ই জানুয়ারি। এই 15ই জানুয়ারির মধ্যেই কিন্তু আপনাকে এই আবেদনটা করতে হবে। এই সময়ের মধ্যে কিন্তু আপনি যদি আবেদন না করেন তাহলে কিন্তু চূড়ান্ত লিস্টে আপনার নামটা উঠবে না। তো দেখুন, খসড়া লিস্টে যদি আপনার নাম নাও থেকে থাকে, স্টেপগুলো আমি বললাম, এই স্টেপগুলো আপনি অনুসরণ করলে কিন্তু আপনার নামটা নতুন করে ভোটার লিস্টে অ্যাড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।